লিখেছেন, আমি একজন পল্লী চিকিৎসক। আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন ৪৫ দিন প্লাস। তারা বাচ্চা নষ্ট করতে চায়। ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে জায়েজ। ধরুন, পাঠ করতে হবে আপনাকে। ফারজানা আক্তার, আপনি লিখেছেন, বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে। এখন এই জমির মালিক কে হবে? বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয়। আর এদিকে বাবা তার ইচ্ছামতো ১ কাঠা জমি বিক্রিও করে দিচ্ছেন। বোন ফারজানা, বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে, সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে। অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে। মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা, ঠিক সেভাবে ভাগ করতে হবে। বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন, তাহলে চুক্তি করার মানে কি? আল মুমিনুনা আলা শুরুতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের শর্ত, তাদের চুক্তি, এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান, নিজের বাবা, নিজের রক্ত সম্পর্কীয় যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরো বেশি। অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। আর যদি চুক্তি না হয়, বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন, বাবারই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন। এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন, সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে, তাহলে বাবা তার প্রতি এহসান করতে হবে। কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হিস্সা বা 50% সন্তান অটোমেটিক দাবি করবে। এই জন্য বিষয়টা কি ঘটেছে, চুক্তি হয়েছে কিনা, চুক্তিতে কি ছিল, সেটার উপর অনেকখানি নির্ভর করবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মুসলিম কাপড় ব্যবসায়ী। ঈদ, রোজা, রবিউল আউয়াল মাস সহ মুসলমানদের অন্য অনেক বিশেষ দিন সময়কে কেন্দ্র করে ছাড় বা মূল্যের ঘোষণা দিয়ে থাকি। অমুসলিমদের বিশেষ দিনগুলোতে যেমন দুর্গাপূজার সময়ও কি আমি ছাড় মূল্যের ঘোষণা দিতে পারি কিনা? এটা শরীয়তসম্মত হবে কিনা? প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা ব্যবসায়িক উদ্দেশ্যে যে মূল্য ছাড় দিয়ে থাকেন, এটা মৌলিকভাবে জায়েজ কাজ। এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। দ্বিতীয় কথা হলো যে দুর্গাপূজা বা এরকম হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে ব্যবসায়ীরা যে ব্যবসা ছাড় দিয়ে থাকেন, সেটা মূলত ওই সরাসরি উৎসবের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হয় এরকম না। বরং তিনি যে কোনো সুযোগে মাল বেশি বিক্রি করতে চাইবেন, এটাই স্বাভাবিক। অতএব তার ব্যবসার পণ্য যে কোনো একটা মৌসুম, যে কোনো একটা সিজনকে কেন্দ্র করে তিনি বেশি বিক্রি করার যে চেষ্টা করছেন, সেজন্য তিনি মূল্য ছাড় দিচ্ছেন, এটা মৌলিকভাবে দোষণীয় বিষয় নয়। তাছাড়া যারা কাস্টমার আছেন তারাও এই মালটা মূল্য ছাড়াই, অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে কোনো ছাড় দিলে সেই ছাড়টা গ্রহণ করাটা তাদের জন্য নিষিদ্ধ নয়। তাদের জন্য যখন নিষিদ্ধ নয়, তাহলে বিক্রেতার জন্য বিক্রি করাও নিষিদ্ধ হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে কোনো প্রকার শিরকের কাজে প্রত্যক্ষ মদত বা সহযোগিতা যেন না হয়। এই বিষয়টির সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি এই দুর্গাপুজো উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পুজোর কাজে প্রত্যক্ষ কোনো সহযোগিতা, টাকা পয়সা দেওয়া ইত্যাদি, এগুলোর কে যেন আমরা গুলিয়ে না ফেলি ওইটার সাথে। কারণ এই বিষয়গুলো হলো সরাসরি শিরকের আয়োজন সুসম্পন্ন করবার জন্য আমি সহযোগিতা করলাম, আমি অ্যাপ্রিসিয়েট করলাম, আমি সেটাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে প্রমোট করলাম বা সেটাকে সমর্থন জানালাম। ওইটা আর এই উপলক্ষে কেনাবেচা করে ব্যবসা করা দুটা কিন্তু এক জিনিস নয়। তারপরও এই বিষয়টি যদি আপনি এহতিয়াত এবং সতর্কতার উপর আমল করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, অর্থাৎ দুর্গাপূজা বা এই জাতীয় কোনো পুজো উপলক্ষে আপনি একজন ব্যবসায়ী হিসাবে যদি আপনি ছাড় না দেন, যে দিন শেষে এটাকে উদযাপন যারা করছেন তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কিনা, উদযাপন করে খুশির চোটে বা আনন্দের চোটে শুধু ব্যবসার উদ্দেশ্যের বাইরেও ছাড় দেওয়ার যে একটা ব্যাপার আছে, সেরকম কিছু হয়ে যাচ্ছে কিনা। যদি আপনার উদ্দেশ্য সেটা না হয়তো, কিন্তু সাদৃশ্য হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম। কিন্তু আপনি এটা করলে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদের সাথে টিকে থাকার প্রয়োজন যদি এটা আপনার দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। মতিউর রহমান, বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি, প্রাণ আসেনি, এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয়, বাচ্চা যদি মায়ের গর্ভে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করাকে উলামা কেরাম জায়েজ বলেছেন। মা বা
মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে। আর যদি এই টাইমটা পার হয়ে থাকে, হার্টবিট চলে আসে, প্রাণ সঞ্চারিত হয়ে যায় শিশুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটাকে ওলামা কেরাম নাজায়েজ বলেন। তো খোলাসা কথা হলো, যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা, এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন, আর যদি নাজায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এদিকে আমার আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে, এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না, বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না, বরং অন্তরকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন। এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন, কল্পনার চেষ্টা করবেন, ভাবার চেষ্টা করবেন, এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোঁকা দিয়ে থাকে, জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে। প্রতীকী থুতু 3 বার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে 3 বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, যে শুয়ের আগার মধ্যে থুতু বের হতে পারে। এর বাইরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। এরপরও আপনার মনে যদি এটা আসে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন। অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত, আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত। বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো। অনেকের ওয়াসওয়াসার রোগ আছে, যে তিনি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না, সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে, সেই রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারেন, এবং দোয়া করতে পারেন, এবং রাকিদের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি। সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে, হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা, এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? অনেকদিন থেকে এটি আমরা শুনে আসছি, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখাজোখা হচ্ছে, আমরা দেখে আসছি। এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় ঠিক করে নেওয়া। কারণ একটা সমাজে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে, এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে, এবং বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, অতএব স্বাধীন তদন্তের মাধ্যমে এটার আসল কারণ, রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন। এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না, এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসনের বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এ জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায়, শোনা যায়। এটা নিয়ে আপনাদের করণীয় ঠিক করেন। তো এটা তাদের কর্তব্য, এবং সন্দেহাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক, এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সে নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি। মা যদি রাগ করে সন্তানের জন্য বদদোয়া করেন, পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো যে মা বাবার বদদোয়া আসতে পারে, এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার, বলার অপেক্ষা রাখে না। যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদদোয়া করেন, তো সেক্ষেত্রে বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে, তার ভুল বুঝতে পারে, মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয়, তখন তারা বদদোয়ার মানসিকতা থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা সাধারণত বান্দাকে ওই বদদোয়ার কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। আল্লাহ তাআলা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন, মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফয়সালা করার সময় আল্লাহ তাআলা যদি এরকম দ্রুততার সাথে করতেন, তাহলে মানুষ সব শেষ হয়ে যেত। এখান থেকে বোঝা যায় যে বদদোয়া করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে, আল্লাহ তাআলা আশা করা যায় তাকে রক্ষা করবেন। যদিও বদদোয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই, তবে মানুষ যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থা ভালো জানেন। তো আশা করা যায় যে আগের বদদোয়া দ্বারা তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা যে কোনো অন্যায় বা যে কোনো জুলুম যদি কেউ করে, সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ যে কোনো সময় দিতে পারেন, এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদদোয়া থাকে